আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কাঁচকলা সোয়াবিন ডিমের কোফতা নিয়ে এসেছি। রেসিপিটা আমি কিভাবে বানাই দেখুন আপনারা। ভালোভাবে কাঁচকলাকে আপনি সেদ্ধ করে নেবেন, ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব। কলার খোসাগুলোকে আমি বেনিয়ে নিয়েছি, দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গিয়েছে। আমি সয়াবিন দিলাম। সয়াবিনটাকে 2%-এর মধ্যে 1% আপনারা পেস্ট করবেন। লবণ, পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে দেবেন। হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা ডিম আমি দিয়েছি, আপনারা এতে 2টো ডিম দিতে পারেন। ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। তেল দিলাম, তেলটাকে নেড়ে নেব। আমার গরম হয়ে গিয়েছে তেল। একে একে আমি ছেড়ে দেব বড়াগুলো। ভালোভাবে আপনারা ভেজে নেবেন ওপাশ এপাশ করে। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভাজা আমার হয়ে গিয়েছে। এভাবে সব বড়াগুলোকে আপনারা ভেজে নেবেন। আমি চ্যানেলে নতুন, ভুল হলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে নেব। দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। লবণ দিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। ভালোভাবে এটাকে আমি নেড়ে নেব। আদা, রসুন, জিরে, পেঁয়াজ মশলা পেস্ট 3 চামচ দিলাম। আপনারা ভালোভাবে এটা 3 মিনিট কষিয়ে নেবেন। 3 মিনিট কষানো পর দেখুন আমি জল দেব। জলটা বেশি দেবেন না, অল্প পরিমাণে দেবেন, যেহেতু ঝোল বেশি করব না। ফুটে গিয়েছে। একে একে সব বড়াগুলোকে আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গিয়েছে। এতে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন।